বানাবো বাঁধাকপির একটা দারুণ রেসিপি, বাঁধাকপির ভর্তা, যেটা কিনা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু লাগে অপূর্ব। গরম ভাতে প্রথম পাতে দারুণ স্বাদে। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি বাঁধাকপি, একটা বড় বাঁধাকপি ছিল, তার 1/4 অংশ মানে 1/4 আমি কিন্তু যতটা পারি মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এবং কুচিয়ে কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম করার পরে সেই বাঁধাকপি মানে কুচোনো বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে। তো 1-2 মিনিট নাড়বার পরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, এবং লবণটা দিয়ে কিন্তু অল্প অল্প করে আমি নাড়তে থাকবো। এবং আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু বাঁধাকপিটা আস্তে আস্তে মজতে শুরু করে দেবে। এবং এরপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে ঢাকা দিয়ে দেব অন্তত মিনিট 3-এর জন্য। তো 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং দেখো বাঁধাকপিটা দেখো কিছুটা কিন্তু মজে গেছে। এখন কিন্তু আবার একটুখানি অবশ্যই নাড়িয়ে দিতে হবে যাতে কিনা তলায় লেগে না যায়। দেখো আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এখন আবার 2 মিনিট পরে কিন্তু আমি আবার খুলছি। তো 2 মিনিট পরে যখন খুললাম তখন দেখতে পাচ্ছি যে বাঁধাকপিটা নরম হয়ে গেছে এবং বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো এখন এই জলটাকে কিন্তু আমার শুকোতে হবে, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিলাম এবং এখন কিন্তু বাঁধাকপির জলটা শুকোবার পালা। তো দেখো দেখতে দেখতে বাঁধাকপির জলটা কিন্তু শুকিয়ে গেল, মানে জলটা টেনে গেল। আর এখন বাঁধাকপিটাকে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আর বাঁধাকপিটাকে অন্য একটা পাত্রে কিন্তু এখন আমি রেখে দেব। দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিলাম এবং অন্য একটি পাত্রে কিন্তু তুলে নিচ্ছি। এখন দেখো ওই কড়াইটাই একটুখানি ধুয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম সর্ষের তেল, মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল কিন্তু এখানে আমি দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার লো করে দিয়েছি এবং শুকনো লঙ্কায় কিন্তু একটুখানি ভেজে নিতে হবে, কিন্তু এটাও খেয়াল করতে হবে যাতে কিনা আবার পুড়ে না যায়। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি দেখো 8 থেকে 10টা কিন্তু গোটা রসুন। তো রসুনটাকে দিয়েও নাড়ছি। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায়, খালি রসুনটা কিন্তু নরম হয়। আমি কিন্তু সেটাই চেক করছি যে রসুনটা নরম হয়েছে কিনা। তো দেখতে দেখতে রসুন এবং লঙ্কাটার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিতে হবে অবশ্যই। কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে কিন্তু তেলের মধ্যে দিয়েছি, চিড়ে না দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা ছিটকে আসবে। তো দেখো সেটা দিয়ে অল্প পরিমাণে একটুখানি নেড়ে নিলাম, মানে যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। এখন কিন্তু এই সমস্তগুলো একটা অন্য পাত্রে কিন্তু তুলে রেখে দিলাম, মানে একটা প্লেটে আমি তুলে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিহি করে কাটা একটা টমেটো। তো টমেটোটা দিয়ে কিন্তু দেখো ভালো করে নেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরেই একটু পর থেকেই দেখা যাবে টমেটো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবং টমেটোকে কিন্তু খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেঙে নিতে হবে যাতে কিনা টমেটোটা যতটা পারা যায় সব থেকে বেশি যাতে মিহি একদম হয়ে যায়। তো দেখো আমিও ভেঙে নিচ্ছি এবং দেখতে দেখতে টমেটোটাও কিন্তু দেখো একদম প্রায় গলেই গেছে। তো এই সময় দেখো টমেটোতে কিন্তু অল্প পরিমাণে জল রয়েছে। এখন সেই জলটাকেও কিন্তু একটুখানি শুকিয়ে নিতে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং টমেটোকেও কিন্তু একটুখানি নেড়ে দিচ্ছি। 1-2 মিনিট নাড়লে পরেই দেখো জলটা কিন্তু শুকিয়ে যাবে এবং টমেটোকেও কিন্তু সেই একই পাত্রে দেখো গ্যাসটা অফ করে দিলাম আমি। আর একই পাত্রে কিন্তু টমেটোকেও আমরা তুলে নিচ্ছি। এরপরে দেখো আমার মাখার পর্বটা কিন্তু শুরু হবে। তো দেখো যে পাত্রে বাঁধাকপি রাখা হয়েছে সেই পাত্রে বাঁধাকপি একটা সাইডে করে রেখে প্রথমে কিন্তু শুকনো লঙ্কাটা ভালো করে আমি মেখে নিচ্ছি। সেটা ভালো করে মেখে নেবার পরে দিয়ে দেব যে রসুনগুলোকে ভাজা করা হয়েছিল সেই রসুনগুলো।
রসুনগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে, সেজন্য হাত দিয়ে ভালো করে একটুখানি একটুখানি প্রেস করলে পরেই সেটা কিন্তু নরম হয়ে যাবে এবং সেটা কিন্তু একদম মাখামাখাই হয়ে যাবে। তো দেখো রসুন দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এবং ভালো করে কিন্তু মিশিয়েও নিচ্ছি শুকনো লঙ্কার সাথে। এরপরে দিয়ে দেব সেই ভাজা কাঁচা লঙ্কাগুলো। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়েও কিন্তু অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আর এরপরে এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এইটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজের কুচিটা খুব বেশি মিহি না হলেও চলবে, মোটামুটি রাফলি কাটলেই হবে। তো দেখো পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা বাঁধাকপিতে একটুখানি লবণ দেওয়া আছে, তো সেই কারণের জন্য কিন্তু বুঝে শুনেই লবণটা দেওয়া দরকার। আর এখন দিয়ে দিচ্ছি সেই টমেটো, যেটা একটু আগে একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছিল, গলিয়ে নেওয়া হয়েছিল সেই টমেটোটা। তো এই পোর্শনটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেলো। এইটা দিয়েও কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, দেখো সব কিছু এইবারে কিন্তু বাঁধাকপির সাথে এই বাকি মিশ্রণগুলো দিয়ে কিন্তু ভালো করে এখন মেখে নেব। এইখানে একটা মনে প্রশ্ন আসতেই পারে যে বাঁধাকপির মধ্যে তাহলে তো সবগুলো দিয়ে মাখলেই তো হতো, কিন্তু না, সেটা হতো না। কেননা আচ্ছা, উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। কেননা এই বাঁধাকপি দিয়ে এগুলো আলাদাভাবে না মাখলে কিন্তু প্রত্যেকটা ফ্লেভারটা কিন্তু বেরোতো না এবং সেটা কিন্তু বাঁধাকপির সাথে পরে মিশতেও না। সেজন্য স্বাদটা বাড়াবার জন্য কিন্তু আলাদা আলাদা করেই কিন্তু এখানে মেখে নিতে হবে। দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখতেই পেলে পুষ্টিগুণ সম্পূর্ণভাবে বজায় রেখে কীভাবে বাঁধাকপির ভর্তা বানানো যায়, তোমরাও অবশ্যই বানিয়ে দেখো। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।